আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। জনমতামতের আজকের পর্বে সবাইকে স্বাগতম। জনমতামতের এবারের পর্বে চেষ্টা করেছি গত দুই ফেব্রুয়ারি এবং 5 ফেব্রুয়ারি সোম ও বৃহস্পতিবারে ঢাকার মুগদা, মান্ডা এবং সায়দাবাদ জনপথ কিছু এলাকার মানুষদের এবারের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিছু জনমতামত নেওয়ার চেষ্টা করেছিলাম। সেটা আশা করি সবাই দেখবেন। মডেল টাউন, এখন দুপুর 12টা বাজে। এখানকার মানুষদেরকে কিছু জিজ্ঞাসা করি। এখানে একটু বলে রাখা ভালো, এই ঢাকা 9 আসনে বিএনপির হাবিবুর রশিদ হাবিব, স্বতন্ত্র তাসলিম যারা, এনসিপির জাবেদ রাসিন, ইসলামী আন্দোলনের শাহ ইফতেখার তারিক, এই চারজন হচ্ছে এই আসনের গুরুত্বপূর্ণ প্রার্থী। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভাই এবার কি ভোটার হয়েছেন আপনি? কি এই ঢাকা 9 আসনে তো আমরা জানি যে অনেকগুলো প্রার্থী আছে। এবার যেহেতু আপনি ভোটার নন, আপনি কাকে সাপোর্ট দিচ্ছেন? ধানের শীষ নাকি তাসলিম যারা ফুটবল, নাকি হাত পাকা, নাকি শাপলাকুলি? তাসলিম যারা ফুটবল। আচ্ছা ঠিক আছে, নেত্রকোনা ভোটার। ঠিক আছে, তাহলে আপনারা কোন দলকে ভোট দিবেন এবার? জামাত। জামাত। হাত পা খান নাকি স্বতন্ত্র প্রার্থী তাসলিম যারা, নাকি অন্য কাউকে? আসতেছে, এবার আপনারা কাকে ভোট দিবেন? ভোটার হন নাই তো কাকে সাপোর্ট দিতেছেন? কাকে? ধানের শীষ। ধানের শীষ। আচ্ছা, কাকে? শাপলাকুলি। সামনে কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেল স্বাগতম। আমাদের সামনে যে নির্বাচন আসছে, আপনারা তো ঢাকা 9 আসনের ভোটার নেন। এবার তো অনেক প্রার্থী দাঁড়াইছে, এবার কাকে ভোট দিবেন? হাবিবুর রশিদ হাবিব। আচ্ছা ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছেন শত শত মানুষ ধানের শীষের পক্ষে, হাবিবুর রশিদ হাবিব ভাইয়ের পক্ষে। আপনারা তো সবাই এবার ধানের শীষে ভোট দিবেন, তাই তো? এবার ভোট দেওয়ার ইচ্ছা ছিল যে ভালো পাত্রী, ঠিক আছে। ভোট হয়েছে গোপন জিনিস, এটা প্রকাশ করা ঠিক না, এটা মিডিয়ার জিনিস না। এই যে দেখতেই পাচ্ছেন ধানের শীষের প্রচারণা। আপনারা তো সবাই ধানের শীষের পক্ষে, তাই না? হাবিবুর রশিদ হাবিব ভাইয়ের পক্ষে। যদিও এখানে একজন প্রার্থী আছেন ডাক্তার তাসলিম যারা, স্বতন্ত্র ফুটবল মার্কার। ওকে, ঠিক আছে। কাউকে আমি ইনশাআল্লাহ এবার দিব হচ্ছে দাড়িপাল্লা। দাড়িপাল্লা তো এখানে তো শাপলাকুলির সাথে সমঝোতা করছে। তাহলে 10 দলীয় জোট যে থাকবে তাকেই দিব ইনশাআল্লাহ। ধানের শীষ। তারপরে কাকে সাপোর্ট দিচ্ছেন? ধানের শীষ নাকি ডাক্তার তাসলিম যারা? কে এবার ভোট দিবেন? ভোট কাকে দেওয়া যাবে এটা তো বলা যাবে না। এখানে ধানের শীষ আর হলো জামাতের পার্টি, এনসিপি। গণভোট, এই যে নির্বাচনের সাথে যে গণভোট হবে, হ্যাঁ ভোট দিবেন নাকি না? হ্যাঁ ভোট দিব অবশ্যই। দেখে বলুন, গণভোটে এই যে গণভোট যে হবে নির্বাচনের সাথে, গণভোটে কি হ্যাঁ ভোট দিবেন নাকি না? আইনসঙ্গত যুক্তি পাইতেছি না। গণভোটে আইনসঙ্গত যুক্তি আমি দেখি না। ভোট দিবেন এই সামনে নির্বাচনে, এখানে অনেকগুলো প্রার্থী আছে, ছবি দেখে বলুন। কাকে ভোট দেবো? আমি কমিটির লেগে কাকে ভোট দেবো? আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কাকে ভোট দিবেন? এই দিবেন, দেখেন ধানে কি হাত পাখা ছবি, আঙ্গুলটাই করে। হ্যাঁ, হাত পাখা। আচ্ছা ঠিক আছে, ইসলামী আন্দোলন শাহ ইফতেখার তারিক। দেখেন সামনে নির্বাচনে কাকে ভোট দিবেন একটু দেখুন। দাড়িপাল্লা দেখা যাচ্ছে না, এই যে দেখেন শাপলাকুলি আছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এই যে আমার সামনে যে নির্বাচন আসতেছে, এখানে ছবিতে দেখুন কাকে ভোট দিবেন, কোন মার্কায়? সামনে বৃহস্পতিবার, এক সপ্তাহ পরেই। আর গণভোট নির্বাচনের সাথে তো এবার গণভোট হচ্ছে, জানেন তো? গণভোটে কি হ্যাঁ ভোট দিবেন নাকি না? হ্যাঁ ভোট দিবেন। এই দেখতে পাচ্ছেন একজন সুন্নি সুফি, তিনি গণভোটে হ্যাঁ ভোট দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সামনে যে নির্বাচন আসতেছে, ভোটটা কাকে দিবেন এই ঢাকা 5 আসনে? নির্বাচনের সাথে তো গণভোট হইব, গণভোট। এই গণভোটে কি আপনি হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন? হ্যাঁ, এটা হচ্ছে দয়াগঞ্জ সায়দাবাদ জনপথ মোড়। আসসালামু আলাইকুম, এবার নির্বাচনে কাকে ভোট? কাউকে দাড়িপাল্লা। আর গণভোটে কি হ্যাঁ ভোট নাকি না? এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখেছে তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।